আরে এই রাস্তা পাকা কোনোদিনও হবে না। আপনার এই রাস্তা পাকা হয় না কে? আমরা কি চেয়ারম্যান মেম্বার বা সরকারের লোক যে আমরা ভাগা করে দেবো? আজকে আমার এক বোনের বাসায় চলে আসছি। এখনকার বৃষ্টি আপনারা জানেন তো যে এখনকার বৃষ্টি আরে ধরেন 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 তো ধরুন তো ধরুন। এখনকার বৃষ্টি আমার এক বোন হাসপাতালে যাইতে পারতেছে না, তার এই মাসে তার ডেলিভারি। আসসালামু আলাইকুম। আপনার ভাই আছে না? ভাই বলেছেন না আমাকে? হ্যাঁ ভাই বললে তাহলে একটা টেনশন করেন কিছুর জন্য। ধরেন ধরেন, আপনি কি বলেছেন যে আপনার সরি ভাই এখনকার বৃষ্টির কোনো গ্যারান্টি নেই, একটু চলে আসেন। আমাকে ভাই বলেছেন না, তাহলে এত চিন্তা করেন কিছুর জন্য। বাবুর টাইম দিয়েছে কবে? এই যে আর কিছুদিন পরে। এই যে এই মানুষগুলো দেন, মাছটা দেন। এ বাবু ধরো তো, এটা ধরো এটা ধরো এটা ধরো এটা ধরো এটা ধরেন। আমি বলি আপনার হাসপাতালের সিজার হবে, এটা নিয়ে টেনশনে আছেন? জি, হ্যাঁ কারণ আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই। সিজারের তো কত টাকা পয়সা খরচ লাগে, সে সামর্থ্য আমাদের নাই। রক্ত নেওয়া লাগবে, এখন কি করব কোন? কি গ্রুপ রক্তের? ও পজিটিভ। কোনো টেনশন করেন না। আপনার হাসপাতালের সিজার হইতে বাবুটার এই নতুন মেহমান দুনিয়াতে আসতে এর যা যা খরচ যা করা লাগে আপনার ভাই আছে, আপনার ভাই ব্যবস্থা করে দিবে। আর কোনো চিন্তা আছে? ইনশাল্লাহ, হ্যাঁ? আলহামদুলিল্লাহ। এই যে বাচ্চারা কোথায় মাদ্রাসায় দিচ্ছেন? এতিমখানায় দিছি। এতিমখানায় দিচ্ছেন, মানে খরচ যাতে কম লাগে। হয়, এতিমখানায় দিছি। আমরা গরিব মানুষ, এই যে বৃষ্টি বাদলের দিন কাম কাজ নাই, একদিন আছে 2 দিন নাই, ভালো মন্দ খাবির পারিনি। এই যে প্রেগনেন্সির সময় কত মানুষ ফল ফুল খায়, সে তার কাছেও তো আমরা যাবির পারিনি। এখন কি করব কোন? এর জন্য আপনাকে আমি হচ্ছে কেন ডাইছি ভাই। কারণ আপনি যা করবেন তাতেই আমি সন্তুষ্ট। আমার এই গর্বের সন্তানের জন্য আপনারা দোয়া করবেন, আর আপনারা আমাকে একটু সাহায্য করেন। শুধু আমাদের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ পাক যেন সেই শক্তি, সেই তৌফিক, সেই সাহস যেন দেয় এমন মানুষদের পাশে থাকার। নতুন একজন মেহমান আসবে, আর এই মানুষগুলোর একজন গর্ভবতীর মায়ের কত কি না খাইতে মন চায় আপনারা জানেন, যারা মা তারাই জানে। আপনার এক ভাই যেহেতু আসছে, আমি আপনার কথা দিয়ে গেলাম, আপনি শুধু আমাকে জানাবেন, ফোন দিবেন আপনার হাসপাতালে কবে ভর্তি হওয়া লাগবে। আপনার যদি অসুস্থ থাকেন আপনার স্বামীর কাছে আমার নাম্বারটা দিয়ে রাখবেন। আপনার হাসপাতালে যা কিছু খরচ লাগে, যা কিছু করা লাগে আমরা করে নিয়ে আসবো ইনশাল্লাহ, ঠিক আছে? আর যদি পারেন এই ভিডিওগুলো একটু শেয়ার করবেন। ওনার দায়িত্ব আমরা নিলাম ইনশাল্লাহ। ওনার যা যা করা লাগে একজন গর্ভবতী মায়ের জন্য, আমাদের বোনের জন্য আমরা ইনশাল্লাহ সব দায়িত্ব নেব। ওই দেখেন কি অবস্থা। এই 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 উঠানে আপনি দেখি শুনে হাঁটবেন, হ্যাঁ একটু দেখি শুনে হাঁটবেন। এখন কিন্তু খুব খারাপ অবস্থা, একবার পিছলা। আর এখনকার বৃষ্টি এই আছে এই নাই, প্রচুর প্রচুর। যাই হোক, আমরা আজকে আপনার জন্য এখানে চাউল থেকে শুরু করে, হ্যাঁ এখানে এই যে বাজার যা যা লাগে, মাছটা দেখি, এই যে মাছটা আমরা কিনবিরই পারিনি। আপনারা সবাই ভালো থাকবেন। আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে ওনাদের জন্য কিছু না কিছু করার। আমি ভাবতেও পারি না এই যে ওনাদের উঠানে এতটা পিছলি। আমি একটু জোরে যাইতে লাগে মূলত আমি পিছলায় পড়ে যাই। আর এই ওনাদের বাড়িতে যাইতে রাস্তার এমন অবস্থা, কেমন পাক আপনারা দেখতেই পারছেন। আর আমরা ওনাদের বাড়ির কাছাকাছি যাওয়ার সময়ে বৃষ্টিটা প্রচুর পরিমাণে নেমে যায়। আপনারা জানেন যে এই সময়কার বৃষ্টি, এই দেখতে দেখতে একবার বৃষ্টি চলে আসে। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সুস্থ রাখছে, একটু ব্যথা লাগেছে, তারপর ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমাদের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।